অনেকদিন আগের কথা। উদয় নামের এক বিজ্ঞ রাজা ছিলেন। তিনি তার প্রজাদের খুবই যত্ন নিতেন। তার দয়া, সমতা ও ন্যায়পরায়ণতার জন্য প্রজারা তাকে খুবই পছন্দ করত। রাজার এক সুন্দর এবং বুদ্ধিমতী কন্যা ছিল, যার নাম ছিল সাদিয়া। তাকে যেই দেখতো তাকিয়ে থাকতো। যখন তার বিয়ের প্রসঙ্গ উঠল, অনেক রাজপুত্র তার সাথে বিবাহ করতে চাইল। রাজা এবং রানীর জন্য সঠিক পাত্র নির্বাচন করা কঠিন হয়ে উঠল। একদিন রাজা তার সজ্জিত দরবারে বসেছিলেন। তখন একজন সুদর্শন রাজপুত্র এসে নম্রভাবে বলল, আমি কালীগড়ের রাজপুত্র এবং রাজকুমারীর সাথে বিবাহের ইচ্ছে নিয়ে এসেছি। রাজা বললেন, কালীগড়ের রাজপুত্র, কি তোমাকে অন্যদের থেকে আলাদা করে? রাজপুত্র বলল, মহারাজ, আমি একজন যোদ্ধা। যুদ্ধে আমি অনেক দক্ষ। আমি আমার দেশের সেনাপতি এবং বহু যুদ্ধ জয় করেছি। রাজা তার কথা শুনে তাকে প্রাসাদে থাকার অনুমতি দিলেন। পরের দিন আরেক রাজপুত্র এলেন। তিনিও বিবাহের ইচ্ছা প্রকাশ করে বললেন, আমি জনকপুরের রাজপুত্র। আমি অনেক ধর্মীয় গ্রন্থের অধ্যয়ন করেছি এবং জীবনের সত্য জানার চেষ্টা করেছি। জ্ঞান অন্বেষণই আমাকে অন্যদের থেকে আলাদা করে। রাজা তার কথায় প্রভাবিত হয়ে তাকেও প্রাসাদে থাকার অনুমতি দিলেন। তৃতীয় দিন বৈশালীর রাজপুত্র এসে বললেন, মহারাজ, আমি প্রকৃত দেবীর আশীর্বাদ পেয়েছি। আমি পশু এবং পাখির ভাষা বুঝতে পারি। রাজা তার এই বিশেষ গুণের জন্য প্রশংসা করে তাকেও থাকার অনুমতি দিলেন। চতুর্থ দিন মালবার রাজপুত্র এসে বললেন, মহারাজ, আমি এক ধনী রাজ্যের রাজপুত্র এবং আমার বিশ্বাস যে ধনের মাধ্যমে সবকিছুই সম্ভব। আমি একজন সফল ব্যবসায়ীও। আমি অর্থ উপার্জনে দক্ষ। চারজন রাজপুত্রের গুণাবলী শুনে রাজা ও রানী সিদ্ধান্ত নিতে পারলেন না কার সাথে তাদের কন্যার বিয়ে দেওয়া উচিত। অবশেষে তারা সিদ্ধান্তটি রাজকন্যা সাদিয়ার উপরে ছেড়ে দিলেন। রাজকন্যা সাদিয়া কালীগড়ের রাজপুত্রকে বেছে নিল, কারণ তিনি একজন দক্ষ যোদ্ধা ছিলেন। তাই সে রাজ্য পরিচালনা করতে পারবেন। বৈশালীর রাজপুত্র শুধু পশু পাখির ভাষা বুঝতে পারেন, কিন্তু এই গুণ দিয়ে যুদ্ধ বা শাসনের ক্ষেত্রে খুবই কার্যকর। মালবার রাজপুত্র ধনী এবং সফল ব্যবসায়ী, কিন্তু রাজা হওয়ার জন্য শুধু ধন যথেষ্ট নয়। আরণ্য রাজপুত্র ধর্মীয় বিষয়ে জ্ঞান আছে, কিন্তু রাজ্য পরিচালনার জন্য শুধু ধর্মীয় জ্ঞান যথেষ্ট নয়। তাই রাজকুমারী কালীগড়ের রাজপুত্রকে বেছে নিলেন।